নমস্কার, কেমন আছেন সবাই? সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে জানাই হ্যাপি হোলি। হোলির অনেক শুভকামনা দিয়ে আজকে সকালটা শুরু করলাম, আজকে ভিডিওটা শুরু করলাম। তা আজকে সকালবেলায় চলে এসেছি টেবিলটা গোছাতে, কারণ বেশি কাজকর্ম আছে কিছু রাখবো না, কারণ রং খেলাটা তো একটা বড় ব্যাপার, সেটা দেখাতে হবে বা সেখানে অনেকটা টাইমও যাবে। তাই সকালবেলা এই টেবিলের কিছু কাজ ছিল, সেই কাজটুকু একটু করে নিলাম। আর এই দোলের দিনই আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা হয় সকালবেলা একটু ভালো মন্দ কিছু খাবে, টিফিনটা হোক বা দুপুরের খাওয়াটা হোক। কিন্তু কি বলো তো, ও একটা জিনিস যেটা ওর আছে, ও কিন্তু এই পূর্ণিমা, যেহেতু একটা পূর্ণিমার ব্যাপার আছে, সেহেতু মাংস ঠাংসগুলো খুব একটা পছন্দ করে না। এমনি মাছ ভাত হোক বা ভালো কিছু রান্না হোক ঠিক আছে, কিন্তু মাংসটা ঠিকও পছন্দ করে না। সকালে এমনি লুচি আলুর দম হলো, লুচি তরকারি হলো, হ্যাঁ। আর এইদিকে এই যে এই টেবিলের ওপরে আমি এই গাছটা বসিয়েছি এই জলের ওপরে, আর বেশ সুন্দর শিকড়ও বেরিয়ে গেছে। আর এই যে চলে এসছে আমাদের সিংহ মামা, দেখেছেন? হ্যাঁ, এবার আপনারা বলবেন এত বড় ছেলে সে এগুলো ব্যবহার করে, কিন্তু ওর ভালো লাগে, ইচ্ছে হয়েছে বছরে একবার, ওর ফ্রেন্ডরাও ব্যবহার করছে, তাই কি করবে, তাই ও একটু ব্যবহার করছে, তাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আজকে যেহেতু বাচ্চাদের একটা বিশেষ ব্যাপার রং খেলাটা, তাই জন্য অর্কিদের কিছু কালেকশান আমি শেয়ার করছি। সেটা হচ্ছে ও এই যে একটা অরণ্যের পরিবেশও বানিয়েছে, এখানে গাছপালা আছে, পন্ড আছে, আর মানে বিভিন্ন পশু পাখি আছে, এই দিয়ে একটা পরিবেশও তৈরি করেছে। আর তার সাথে তৈরি করেছে দুটো স্মার্ট ওয়াচ। ও দেখে তো এদিক ওদিক স্মার্ট ওয়াচ, তো ওর খুব শখ সেগুলোর, তো দুটো মডেলের দু ধরনের ও বানিয়েছে, দেখে সেটা মনে রেখে ও করেছে। কি আর করবে, দুধের স্বাদ ঘোলেই মেটাতে হচ্ছে। তো আমাকে বললো, মা তুমি একটুখানি শেয়ার করো। আমি আচ্ছা ঠিক আছে, জানাবেন কেমন হয়েছে। রং খেলতে যাওয়াতে আমি অর্কিডকে গায়ে মানে যতটা যে জায়গাগুলো এক্সপোজ থাকবে সেখানে আমি ভালো করে বোরোলিন কিংবা কোনো তেল এগুলো আমি মাখিয়ে দিয়েছি। ফলে কি হয়, এখন তো রঙের অনেক কিছু ভেজাল অনেক রকম থাকে, তো সেইটা খুব একটা স্কিনে এফেক্ট করবে না বা সেটা তাড়াতাড়ি উঠে যাবে। তো সেই জন্য এই টিপসটা ফলো করলে উপকার পাওয়া যায়। আর এছাড়া যতটা সম্ভব ফুল হাতা জামা প্যান্ট পরিয়ে দিলে তাও অনেকটা সেফ থাকে। আর যেহেতু জল রঙে খেলা হয়, ভিজে যায়, তাই আমি চেঞ্জ করে দিই, তাতে কি হয় ঠান্ডা লাগার সম্ভাবনাটা কম থাকে। আর এদিকে তো শুরু হয়ে গেছে রং খেলা। আর এই যে আমার হাজব্যান্ডের দেখুন, ও মাছ ভাজা দিয়ে মুড়ি খাচ্ছে, ওর খুব ইচ্ছা হয়েছে আজকে রং খেলার দিন একটু মাছ ভাজা দিয়ে মুড়ি খাবে। তো ওই যে বললাম, আজকের রং খেলার দিন একটু ওর মানে উটপাটাং উল্টোপাল্টা খাওয়ার একটু মন হয়। সকালের পর্ব মোটামুটি মিটে গেল, এরপরে চলে এলাম বিকালের পর্বেতে। সবাইকে জানাই শুভ হোলি, হ্যাপি হোলি। সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো করে রং খেলবেন, দোল ভালো করে কাটুক সবার, জীবন যেন রঙে ভরে যায় সবার মনস্কামনা যেন পূর্ণ হয়, সেই শুভকামনাই করি। তো আজকে তো দোল উৎসব, সকাল থেকে খুবই ব্যস্ত। আর এদিকে ছেলে বাইরে রং খেলতে গেছে, তো সেই জন্য সেই দিকে একটা নজর দিতে হচ্ছে, খেয়াল দিতে হচ্ছে বলে আমি এদিকটা অতটা মানে খেয়াল করতে পারিনি। তো যেটা হচ্ছে আজকে রং খেলাতে মানে সকাল থেকে প্রচণ্ডভাবে অর্কিড মানে চুবিয়েছে, সে তো তোমরা জানোই। আর আমিও রং যে আবির খেলিনি তা না, আবির খেলেছি কিন্তু সেই ভিডিওগুলো করতে পারিনি, কারণ সবাই তো রং খেলতে ব্যস্ত, কে ভিডিও করে দেবে। তো এই হচ্ছে ব্যাপার। রং আমাকে পাড়ার অনেকে এসছে, আত্মীয় স্বজন পাড়ার লোক অনেকে এসছে, ভূত করে দিয়েছিল। তো স্নান টান সেরে নিয়েছি, সেরে নিয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে, আর আমার হাজব্যান্ড একটু রং আমাকে লাগিয়েছে, সেই রং মেখে ঠাকুরের কাছে পুজো দিতে এসেছি।
ঠাকুরের কাছে সেই রঙে রাঙিয়ে দিতে এসেছি। ভিডিওটা যখন পাবলিশড হবে তখন রং খেলা যদিও সেই দিনটা থাকবে না বা তখন চলেই যাবে, কিন্তু শুভেচ্ছাটা তো দেওয়াই যায়, তাই না? শুভেচ্ছা, আন্তরিকতা, ভালোবাসা সেগুলো তো রয়েই যায়। আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর যদি কোনো অংশ কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। হ্যাঁ, তবে ভালো লাগাটা একবারে তৈরি হয় না, দেখতে দেখতে ভালো লাগতে লাগতে অবশ্যই ভালো লাগা তৈরি হয়। প্লিজ সেই চেষ্টাটা একটু করে দেখবেন। আর এই ভিডিওটা যেহেতু দোলের পরেই হবে তাই একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন প্লিজ। বছরে একবার রং খেলা আসে, আর সেইটা যদি আমরা একবার একটু না খেলি তাহলে কি ভালো লাগে বলো? তো একটু কিন্তু আবির মাখা ভালো, শরীর স্বাস্থ্যের জন্য ভালো। একটু একটু আবির মাখতে হয়, কারণ এই সময় তো বিভিন্ন রোগের সমাগম হয়। তো যদি আমরা একটু, যদিও এখন আবির অনেকটাই মানে রং আবির সব কিছুই অনেক ভেজাল হয়ে গেছে, তবুও ভালো আবির বেছে নিয়ে একটু এই সময় মাখা ভালো। আর বছরেই একটা দিন, ভালোও তো লাগে বলো এগুলো একটুখানি মানে পার্টিসিপেট করতে, একটু এনজয় করতে, সত্যি এগুলো খুব ভালো লাগে, তাই কি না বলো? আমার তো খুব ভালো লাগে। আজকের ভিডিও তাহলে এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।